আমি তখন সমসাময়িক রাজনীতি প্রচুর লিখতাম এবং ওয়াজ ভেরি ক্রিটিক্যাল অফ দ্য এস্টাবলিশমেন্ট এবং রাইটলি তখন আমি দেখছি যে পলিটিক্যাল স্পেস আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে, বাক স্বাধীনতা থাকছে না, মানুষ তার নিজের কথা বলতে পারছে না, এটা কিন্তু গ্র্যাজুয়ালি চোখের সামনে দেখছিলাম। আমার তখন মনে হচ্ছে না লেখাটা ইজ একটা টুল যেটা আমি ব্যবহার করতে পারি মানুষের কাছে নিয়ে যাওয়ার জন্য। আর সেকেন্ড হচ্ছে অন্যান্য যারা ভয়েস নাই তাদের পক্ষ হয়ে কথা বলাটা ইট ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট ফর মি। তো তখন আমি লেখাটা শুরু করলাম। লেখাটার টাইটেলটাই ছিল হচ্ছে অ্যান ওপেন লেটার টু এ বারিং অটোক্র্যাট, মানে একজন স্বৈরাচারের অথবা একজন উঠতি স্বৈরাচারের উদ্দেশ্যে লেখা একটা খোলা চিঠি, মানে বেসিক্যালি শেখ হাসিনাকে উদ্দেশ্য করে একটা লেখা। সো এই লেখাটা যখন পাবলিশ হলো নিউ এজে, তখন একটা বিশাল সমস্যার সৃষ্টি হয়। নিউ এজের কিছু সমস্যা পোহাতে হয়েছিল, আমারও অনেক সমস্যা পোহাতে হয়েছিল। এরপরে অ্যাকচুয়ালি আমি তখন মনে করেছি যে না, মানে আমার অ্যাক্টিভ পলিটিক্স আসা উচিত। আমি যে এই সিচুয়েশনটা চেঞ্জ করতে চাই, কোনো রকম ভূমিকা রাখতে চাই, তাহলে যেহেতু আমার অপশন আছে, আই শুড বি ইন অ্যাক্টিভ পলিটিক্স। সো অ্যাকচুয়ালি কিন্তু ওই ঘটনার পর থেকে অ্যাক্টিভ পলিটিক্স আসার যে চিন্তাটা তখন থেকে এরা আমি কাজ করতাম দলকে সহযোগিতা করার জন্য, পলিসি নিজের ইন্ডিপেন্ডেন্ট যেখানে পেতাম, আমার বাবাকে সহযোগিতার চেষ্টা করতাম, তার মাধ্যমে দলকে সহযোগিতা করার চেষ্টা করতাম, দলকে যেখানে আমি সুযোগ পেয়েছি যে আমার নিজের ক্যাপাসিটিতে আমি হেল্প করার চেষ্টা করতাম। তবে 14 সালের এই ঘটনার পর থেকে আমি ধরেছি যে না, আমার মনে সক্রিয় রাজ্যে আসতে হবে ইফ আই ওয়ান্ট টু মেক এ ডিফারেন্স। সেখান থেকে শুরু।